ॐ अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमायं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी इति नामिने। नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामोत्तारिणे। नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासरि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। সকলে হাত জোড় করুন এবং পরে পরে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন নামকটার পক্ষ থেকে দ্বিতীয় শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা সকলে জানেন আজকে একটি বিশেষ তিথি, বিশেষ দিন। আজকে কে কে জানেন আজকে কি তিথি রয়েছে বলেন? কে আপনার বাবা? কে বলছে এদিক থেকে? বলেন বলেন বলেন। না না বলছেন কেন? বলেন, বলছেন যখন বলেন। দেখার বলে না, বলেন। আপনি ঘান নাচছেন কেন? এরকম করে নাচছেন কেন? ভুল বলছে? তাহলে নাচছেন কেন? বলেন। তাহলে তো ওদের তাহলে ভুল ভালই তো বলছেন, লোকের ভুল ধরছেন কেন? কে হাসছেন কে? বলেন, এবার বলেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের এক প্রতীক অন্যতম আবির্ভাব। আচ্ছা, আর জানান না দেখি, ওদের একটু চুলগুলো নেই দেখছি, গাল লাড়ছে, এই লাড়ছে, তাই লাড়ছে, তাই বলতে দাও, ওরা জানে নিশ্চয়ই। আর কে কি বলবে? বলো, তুমি বলো। প্রভুপাদের মানে শিষ্য ছিলেন গৌর গোবিন্দ স্বামী মহারাজ আজকে আবির্ভাব। স্থিরভক্তি, যিনি ইস্কন ভুবনেশ্বরকে প্রাণদান করেছিলেন, একদম বলা চলে। মানে মন্দিরকে খুব তৈরি করার জন্য দিয়েছিলেন। আর প্রভুপাদের খুব কাছের মানুষ, বিশেষ করে ওনার লেখা কিছু গ্রন্থ আমাদের ইনস্টিটিউটে পড়ানো হয়। উনি খুব সুন্দর করে কি করে হরিনাম করতে হয় লিখেছেন। তো যাই হোক, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের এই যে আজকে আবির্ভাব তিথি, ইনি কার পুত্র ছিলেন? সবাই মিলে বলো, বলো সবাই মিলে বলো, বাকি রয়েছে যারা, বুঝতে পারছো? কারণ আমার সঙ্গ যারা করছে তারা বলে, প্রভু আপনার যত বয়স হচ্ছে আপনি খিটখিটে হয়ে যাচ্ছেন, মনে হচ্ছে ভিমুড়িতে ধরেছে। এখন ভিমুড়িতে আমার ধরেছে না তোমাদের ধরেছে, তোমরা একটু বিচার করো, বলো।
সভ্যতা কোনটা তাহলে? কার ভীমরুতি ধরেছে দেখো, আমার না তোমাদের। তো যাই হোক, তো তার পিতা ছিলেন আমাদের আচার্যগণের মধ্যে অন্যতম একজন সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর। তো আপনারা জানেন এই আজকে যে সরস্বতী গোস্বামী ঠাকুর ছিল বহুপাদের আবির্ভাব তিথি, উনি পূর্বলীলায়, ওনার কি নাম ছিল? বিমলা প্রসাদ। ভলিউমটা 1 নম্বরে, ভলিউমটা একটু কমাতো গোবিন্দ। ওনার পূর্বলীলার নাম ছিল বিমলা প্রসাদ। তো উনি যখন ভক্তিবিনোদ ঠাকুর পুরীর কোন 1 নম্বরে কমেছে, যখন পুরীতে, আপনারা পুরী জায়গার নাম শুনেছেন, পুরীতে যখন উনি একটা সরকারি পদের দায়িত্বে ছিলেন, তো তখন সেখানে তিনি জগন্নাথ মন্দিরের গভর্নিং বডির একজনের পদের দায়িত্ব পান। সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুরের কথা বলছি। এবং উনি কি করেন, প্রত্যেকদিন জগন্নাথের কাছে গিয়ে প্রার্থনা করতেন জোরাত করে। প্রত্যেকদিন জগন্নাথের কাছে প্রার্থনা করতেন এবং প্রার্থনা করে বারবার বলতেন, হে জগন্নাথ, আমাকে এমন একটা পুত্র তুমি দাও, বা এমন কোন সন্তান তুমি আমাকে দাও যে এই গোটা জগৎকে উদ্ধার করতে পারে। তা আপনারা সকলে জানেন, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর প্রতি হইবেন সদয়। কৃষ্ণ সেই সমস্ত বৈষ্ণবেদের কথা গ্রহণ করেন, বা সেই সমস্ত বৈষ্ণবেদের কথা কৃষ্ণ শোনেন যারা প্রকৃতই বৈষ্ণব। আমরা আজকে ভাগবতম ক্লাসে জানতে পেরেছি যে কতজনের মধ্যে কোন আনুপাতিক হারে একজন বৈষ্ণব সে সেই জায়গা বা সেই স্থান দখল করে। তো সেই জন্য তিনি প্রার্থনা করেছিলেন। আর যেহেতু ভগবানের কাছে কিছু চাওয়া হলে ভগবানের কাছ থেকে আমরা কৃপা পাই, তা আপনারা সকলেই জানেন পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথের উচ্ছিষ্ট প্রসাদ, প্রসাদের অর্থ কি? কৃপা। তো সেই কৃপা আগে দেবী দুর্গাকে নিবেদন করা হয় বা মহামায়াকে নিবেদন করা হয়, যেখানে দুর্গা দেবী রয়েছেন বিমলা দেবী নামে পুরী মন্দিরে। তো তাই সেই বিমলা দেবীর উচ্ছিষ্ট আমরা কিন্তু আনন্দবাজারে পাই পুরীতে। অনেকে বলে ইসকন ভক্তরা কোনো দেবদেবীর প্রসাদ খায় না, অনেকে বলে না, ইসকন ভক্তদের অনেক অহংকার। হ্যাঁ, ইসকন ভক্তরা প্রসাদ পায়, অবশ্যই পায়, কিন্তু উপযুক্ত সিস্টেমে যদি সেটা ভোগ লাগে, প্রত্যেকটা ইসকন ভক্ত সে প্রসাদ পায়। তো সেই জন্য যেহেতু প্রার্থনা করেছিলেন এবং প্রার্থনা করে তিনি জানতে পেরেছিলেন যে ভগবান তাকে কৃপা করছেন, তাই তার এই সন্তানের নাম তিনি রেখেছিলেন বিমলা প্রসাদ। আজকে ভক্তি বিনোদ ঠাকুরের পুত্র যিনি ছিলেন সরস্বতী গোস্বামী ঠাকুর ছিল বহুপাদ, তার নাম ছিল বিমলা প্রসাদ। এবং এই বিমলা প্রসাদ কি করতেন না, যখন তিনি তার মায়ের কোলে থাকতেন, একসময় পুরীতে রথ হচ্ছে, আর পুরীতে রথ হয় 3টে রথ ধরে, জগন্নাথের একটা, বলরামের একটা এবং সুভদ্রা মহারানীর একটা, 3টি রথ হয়। আর এই 3টি রথ যেতে যেতে ভক্তি বিনোদ ঠাকুরের যে কোয়ার্টার্স, গভর্নমেন্ট কোয়ার্টার্স পেয়েছিলেন, উচ্চপদস্থ সরকারি কর্মচারী ছিলেন, তো সেই গভর্নমেন্ট কোয়ার্টার্সের সামনে এসে রথ দাঁড়িয়ে যায়। অনেক ঠেলাঠেলি টানাটানি করেও সেই রথকে কোনোভাবে আর সরানো যায় না। বুঝা গেল? যখন এই রথকে কোনোভাবে সরানো বা টানা বা হেলানো না যায়, তখন কি করা হয় না, তারা চিন্তা করে কি হবে। এবং চিন্তা করার পরবর্তীতে ভক্তি বিনোদ ঠাকুরের স্ত্রী সেই বিমলা প্রসাদকে নিয়ে জগন্নাথকে দর্শনে যায়, এবং জগন্নাথ তখন তার পান্ডাদের কাছে স্বপ্নে আদেশ করেন, এবং স্বপ্নে আদেশ করার ফলে তারা জানতে পারেন যে একজন শুদ্ধ ভক্ত হয়তো সাইজে ছোট হতে পারে। আপনারা সকলেই জানেন লঙ্কার সাইজ যেমনই হোক, তার ধর্ম কি? ঝাল। সেরকম
এই আজকে যে সরস্বতী গোস্বামী ঠাকুর ছিল প্রভুপাদের আবির্ভাব তিথি, উনি তখন মায়ের কোলে রয়েছেন, মাত্র কয়েক বৎসর বয়স। তো তখন জগন্নাথের কৃপা পাওয়ার জন্য তাকে কি করেছেন, জগন্নাথের পায়ের কাছে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছেন। আর জগন্নাথের পায়ের কাছে বসিয়ে দেওয়ার ফলে কি হয়েছে, জগন্নাথ তাকে কৃপা করেছেন কিভাবে, না তার নিজের গলার মালা খুলে এই বিমলা প্রসাদের গলায় ফেলে দিয়েছে। এবং সঙ্গে সঙ্গে এ কথা বলবেন না, হরি বল, কথা পেছনে বলবেন না। যদি কথা বলতে আলু জমির ধারে চলে যান, ওখানে কথা বলেন। তো যখন জগন্নাথ এইভাবে গলায় মালা দিয়ে দেন এবং মালা পেয়ে যাওয়ার পর তিনি কি বলেন, এবং পান্ডারা বলেন যে জগন্নাথ যাকে এইভাবে কৃপা করেছেন তিনি নিছক কোনো সাধারণ ব্যক্তি নন, তিনি হচ্ছেন একজন শুদ্ধ ভক্ত। তাই সেই রূপ চিন্তা করে তিনি কি করলেন, তার পরবর্তীকাল থেকে তার হাত গোনালেন এবং জানতে পারলেন যে যে বাচ্চাটিকে তিনি জন্ম দিয়েছেন সেটা কোনো সাধারণ বাচ্চা না। আমরা বাচ্চা কাচ্চার জন্ম দিই কিভাবে, কাম বা পরবশ হয়ে, কাম পরবশ হয়ে আমরা বাচ্চা কাচ্চার বা সন্তানের উৎপাদন করি। কিন্তু এই সমস্ত শুদ্ধ বৈষ্ণবেরা এই জগতে সন্তান উৎপাদন করেন কেন, না এই জগৎকে উদ্ধার করার জন্য। দেখুন, পৃথিবীতে বৈষ্ণবীয় শাস্ত্রে যত কিছু সিদ্ধান্ত আছে সমস্ত সিদ্ধান্ত দিচ্ছেন এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ। ওনার জীবনের অনেকটা সময় আমাদের এই হুগলি জেলাতেও কেটেছে। হুগলি জেলার মাহেশে উনি লেখাপড়া করেছিলেন এবং সেখান থেকে এই সমস্ত ক্লাস, মাতাজি আপনি বসবেন না, হরি বল, আপনি লীলাগুলো জানেন, তাহলে ঘুরছেন কেন? হ্যাঁ, ভক্তিবিলাস মহারাজের নাম্বার দেবো, একবার ফোন করবেন যে আমি এই আচরণ করছিলাম, প্রভু আমাকে বকা দিয়েছে, ঠিক করছিলাম না ভুল করছিলাম। আমাদের সাধু সঙ্গের উদ্দেশ্য কি? কেউ খিচুড়ি খেতে পায় না তাকে খাওয়ানো, সবাই খেতে পায় এখানে, কিন্তু লক্ষ্মী ভান্ডারের টাকা আবার বাড়িয়ে দিয়েছে। আমাদের উদ্দেশ্য সাধু সঙ্গ করা মানে সাধুগুরু বৈষ্ণবের মুখের কথা শ্রবণ করা, সেই মতো জীবনযাপন করা। ঘরের মধ্যে রান্না বান্নায় ব্যস্ততা নয়। রান্নার দরকার পড়লে আগে থেকে করুন, ভগবানের কথা বা কীর্তন যখন হবে তার আগে সারা করে দিন, চেষ্টা করতে হবে। আপনার বাড়িতে হচ্ছে আপনি কাজের মধ্যে ব্যস্ত, এদিক ওদিক ছোটাছুটি করছেন, দীক্ষা পাওয়ার পর এগুলো কি ধরনের আচরণ বলেন? আমি যদি ভুল বলি আপনি আত্মানন্দবাবুকে ফোন করেন যে প্রভু এই বিষয়ে বলছিল, এটা কি ঠিক না ভুল? আপনাদের মিটিং হয়েছে এই 3-4 আগে আদি সপ্তগ্রামে, তো ভক্তিবিলাস মহারাজ কি বিষয়ে মিটিং করলেন, উনি ঠিক এই বিষয়টাই বললেন যে যেখানে প্রোগ্রাম হবে আপনারা চেষ্টা করুন অন্তত ভগবানের কথার আগে রান্না কমপ্লিট করতে। কারণ যারা রাঁধুনি তারা তো সর্বজ্ঞ নয় যে আমরা সব জানি, তারা এই খুন্তি আর ঢেউ ঢাকনাটুকুই জানে, সে লেড়েই যাচ্ছে, সারাদিন লেড়ে যাচ্ছে। তাহলে এখানে যিনি ভগবানের কথা বলছেন সেই কথা আমরা শুনতে পাচ্ছি না, তারা কি দোষ করলো? তাহলে তাদেরও সেই সময়ের মধ্যে চিন্তা করে ভগবানের কথায় অন্তত বসতে হবে। মানে কলিযুগে ভগবান কোথায় আছে? কলিযুগে ভগবান কোথায় না, ভগবান রয়েছেন কলিযুগে একমাত্র তার কথায়। মদভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। আমাদের জীবনের উদ্দেশ্য কি বলেন? আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য সম্পর্কে আমাদের জানতে হবে। আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবান এবং সাধুগুরু বৈষ্ণবের প্রীতিবিধান করা। সাধুগুরু বৈষ্ণব বা ভগবান কিসে খুশি হন বলেন? কিসে খুশি হন? গুরুদেব কিসে খুশি হবেন? হুম, বলেন, বলুন কিসে খুশি হবেন গুরুদেব? কে কে জানেন হাত তুলেন? মাত্র 2 জন জানে। দীক্ষিত কতজন আছে একটু হাত তুলেন দেখি। চুবাবু দীক্ষা হয়নি, তাহলে সব জানেন? হাত তুলেন, বলেন বলেন। ওমা, হাত বগলে ঢুকাচ্ছে। গুরুদেব কিসে খুশি হন বলতে হবে তো, আপনি দীক্ষা পেয়েছেন বলতে হবে না? বুড়ো মানুষ তো কি হবে? আমার বাবার যখন দীক্ষা হয়, আমার বাবার বয়স তখন প্রায় 72 নাহলে 74।
ভক্তিবিলাস মহারাজ প্রশ্ন করেছিল, আপনি ইস্কনে কেন এসেছেন দীক্ষা নিতে? এই জগতে তো অনেক সংস্থা আছে। সে এমন অভিনয় করে বলল, মহারাজ আর কিছু বলেনি, সঙ্গে সঙ্গে সই করা হয়েছে, যার জন্য মহারাজের মেমোরিতে আছে, এখন দেখালে জিজ্ঞেস করবেন। তা বলেন কেন আসবো আমরা ইস্কনে? আসবো কেন? আসবো, জগতে তো অনেক সংস্থা আছে, বলেন। এটা মহাপ্রভু আদর্শে চলছে। আজকে এত এত ডেভেলপমেন্টের কারণ কি? কেবলমাত্র শুদ্ধ গুরু ভক্তি। বলো চঞ্চল, বলো তো। যখন গুরুদেবের কথা মতো আদর্শ মতো আমরা জীবনযাপন করবো, কোনো মানে মেনে জীবনযাপন করবো, তখন গুরুদেব খুশি হবে। হুম। সব গুরুদেব তো আর সব রকম একই জিনিস চায় না, তাই কি? আমাদের গুরুদেব হয়তো প্রচার চান, অন্য কোনো গুরুদেব আছেন তিনি অন্য কিছু চান, হয়তো তিনি হয়তো অন্য কোনো প্রচার চান। প্রচারের তো অনেক সিস্টেম আছে। তাহলে আমরা যে গুরুদেবের শিষ্য, সেই গুরুদেব কি চান আমাদের জানতে হবে, জেনে সেই রকম আচরণ আমাদের করতে হবে, তাই নাকি? যাই হোক, ধর্মের তত্ত্ব তো একটু গুরু। ফোন এটা বন্ধ করুন, নাহলে অফ করুন। আমার সঙ্গে একটু বলেন, তস্মাৎ একেন মনস ভগবান সত্যাতম প্রতি সত্যব্য কীর্তিতব্য চ ধেয় পূজ্য চ নিত্যদা। তস্মাৎ একেন মনস ভগবান সত্যতম প্রতি সত্যব্য কীর্তিতব্য চ ধ্যেয় পূজ্য চ নিত্যদা। তস্মাৎ একেন মনস ভগবান সত্যতম প্রতি সত্যব্য কীর্তিতব্য চ ধ্যেয় পূজ্য চ নিত্যদা। অনুবাদ: তাই একাগ্র চিত্তে নিরন্তর ভক্তবৎসল ভগবানের মহিমা শ্রবণ, কীর্তন, স্মরণ এবং আরাধনা করা কর্তব্য। শুধু গোস্বামী বলছেন নৈমিষারণ্যে সমস্ত ঋষিদের কাছে। প্রশ্ন করেছিল, একটাই প্রশ্ন। কি করেছিল প্রশ্ন? পরীক্ষিত মহারাজের কি প্রশ্ন ছিল বলুন, কে কে জানেন? পরীক্ষিত মহারাজের কি প্রশ্ন ছিল? সর্বনাশ, বলেন তো। মৃত্যুর আগে কি করা উচিত, বা মরণোন্মুখ মানুষের কি করা কর্তব্য? সবাই মরবেন তো? কে কে বাঁচবেন একটু হাত তুলেন দেখি। না মরবো না, বাঁচবো। কেউ হাত তুলেননি, সবাই মরে যাবে। কিন্তু মরার আগে আমাদের কি করা কর্তব্য? মরার আগে আমাদের কি করা কর্তব্য? কি করা কর্তব্য না, সুধা গোস্বামী বারবার বলছেন একাগ্র চিত্রে। একাগ্র চিত্তে মানে এক মনে, মন প্রাণ দিয়ে একাগ্র চিত্তে কি করতে হবে? নিরন্তর। নিরন্তর মানে কোন রকম অন্তর না দিয়ে। আপনি চিন্তা করেন, পরীক্ষিত মহারাজ কতদিন ধরে ভগবানের কথা শ্রবণ করেছিলেন? 7 দিন 7 রাত কন্টিনিউ একদম। 2 দিন পরে যখন জিজ্ঞেস করছেন যে এতক্ষণ শুনছে, একটু বাথরুম টাথরুম ইত্যাদি, বললো না, এখন 5 দিনের আগে আমার বাথরুমও পাবে না। আপনি ভগবানের কথা বলুন, কারণ আমি সেই ভাগ্যবান ব্যক্তি যিনি জানি যে আমার মরতে এখনো 5 দিন টাইম লাগবে। কিন্তু আমরা জানি যে আমাদের মরতে 5 দিন লাগবে কি 5 মিনিট লাগবে কি 5 বছর লাগবে? কে বলতে পারবেন যে এখন নিঃশ্বাসটা টেনে পরেরটা আপনি ছাড়তে পারবেন? গ্যারান্টি? নিঃশ্বাসে নৈব বিশ্বাস। তো সেই জন্য পরীক্ষিত মহারাজকে তিনি কি বলেছিলেন, যে কেবলমাত্র একাগ্র চিত্তে ভগবান নিরন্তর ভগবানের ভক্তবৎসল ভগবানের মহিমা শ্রবণ। ভগবান হচ্ছেন ভক্ত বৎসল, মানে ভক্তদের বাৎসল্য প্রেমে তিনি কৃপা করেন। বাৎসল্য মানে সন্তানের মতো। মুখ্য যে 5টি রস আছে তার মধ্যে একটি রস হচ্ছে বাৎসল্য। বাৎসল্য মানে সন্তানের মতো। আমরা নিজেদের ছেলেকে কেমন ভালোবাসি?
খুব ভালোবাসি না, নিজেদের মতো করে কত ভালোবাসি। তো ভগবানও কিন্তু আমাদের সকলকে ঠিক সেরকম ভালোবাসেন। তাই তার মহিমা শ্রবণ, কীর্তন, স্মরণ এবং তার আরাধনা করা কর্তব্য। পরম তত্ত্বকে জানা যদি জীবনের চরম উদ্দেশ্য হয়, তাহলে তা অবশ্যই সর্বতভাবে সম্পাদন করা উচিত। আমাদের প্রত্যেকের জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা। প্রত্যেকের উদ্দেশ্য ভগবানকে জানা। আপনি চিন্তা করেন, আজকে এ বাড়ি ভক্ত বাড়ি বলে তাই সিংহাসনের দিকে তাকান, তাকালে কেবলমাত্র ভগবানকে পাবেন। একটু এরকম হিন্দুদের অন্য কোনো বাড়িতে চলে যান, তারপর দেখবেন মজা কিরকম সেখানে। শ্বশুর ভাসুর দেওর ঠাকুরবো ঠাকুরজি নাতি পুতি সব একসঙ্গে আছে। বলে আমার বড় মন বড় হৃদয়, সবাইকে আমি স্থান দিয়েছি, তাই না? আমরা নিজেরাই জানি না যে ভগবান কে। তাই প্রথম কর্তব্য আমাদের ভগবান কে এই সম্পর্কে জানা। জানেন ভগবান কে? জানেন? কে কে জানেন? কে কে জানেন গো? কি অবস্থা চিন্তা করেন। আমরা হিন্দু না মুসলমান? হিন্দু 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 কে কে হাত তোলেন দেখি, সবার হাত উঠবে। তা উঠে না, দেখো একবার তাকিয়ে কি অবস্থা। খিচুড়িতে বিষ মিশিয়ে খেয়ে যেত। এসব লোক বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। নিজেরা হিন্দু কি মুসলমান তা জানি না। হুম, জানি। তা কি দেখো, জিজ্ঞেস করো কে কে হিন্দু, হাত উঠে না, বগলে হাত। ভগবানকে কে কে জানো, সেও হাত উঠে না, বগলে হাত। হম হম, হিন্দু বলি হাত তুলে। তাই না? ঠিক বলেছেন, এটা খাঁটি কথা। কেমন ব্যাপার? তাহলে বলো কে কে মুসলমান? ওনার কথা দিয়ে দিয়ে তাহলে বলো কে কে মুসলমান আছে? বিধর্মী মানুষ কে কে আছে বলো, হাত তুলো। দেখুন, আমরা কিন্তু আমাদের কতগুলো ভগবান জানি না, হাজরাই সব জায়গায়। ঠাকুর ঘরে এক একটা হিন্দু পরিবারে ঢুকবেন, ঢুকে ঠাকুর ঘরে তাকাবেন, কে নাই সেখানে, কে নাই বলেন। তো সেই জন্য আমাদের আগে জানা দরকার যে সত্যি করে ভগবান কে। এখন সেটা তো চায়ের দোকানে কারোর মুখের কথা শুনে বিশ্বাস করলে চলবে না। শাস্ত্র সিদ্ধান্ত জানতে হবে যে শাস্ত্রে কাকে ভগবান বলে মানছে। বিভিন্ন শাস্ত্রে একজন কি ভগবান বলে মানছে, 10 জনকে নয়। সেটা কে? সেটা হচ্ছে কৃষ্ণ ভগবান। কিভাবে মানছে? এই যে আমরা ভাগবতম পড়ছি, ভাগবতমে দ্বিতীয় অধ্যায় বর্ণনা করা রয়েছে, তৃতীয় অধ্যায় বর্ণনা করা আছে। তো প্রথম স্কন্ধে তৃতীয় অধ্যায় বর্ণনা করা আছে কি, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাণী ব্যাকুলং লোকং মৃঢ়য়ন্তি যুগে যুগে। ভগবান বিভিন্ন যুগে তার অংশ বা কলা সহ এই জগতে আবির্ভূত হন, কিন্তু সমস্ত অংশ বা সমস্ত কলার যিনি মেন, তিনি হচ্ছেন কৃষ্ণ। চৈতন্য চরিতামৃতে বারবার বলা হচ্ছে, একলা ঈশ্বরে কৃষ্ণ বাকি সব ভৃত্য, যারে জয়ছে নাচায় সে তৈছে করে নিত্য। কৃষ্ণই হচ্ছেন একমাত্র মালিক, একমাত্র ভগবান। আর কৃষ্ণ যাকে যেভাবে নাচাবেন সে ঠিক সেইভাবে নাচবে। নাচতে আপনি বাধ্য। এখন মানুষের শরীরে আপনার সিমটা ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে আপনি এখন মানুষের মতো অ্যাক্টিভিটিস দেখাচ্ছেন। জিও ফোনের সিম যখন আপনার আইফোন 17 প্রো ম্যাক্সের মধ্যে ঢুকিয়ে দিলেন, আইফোনের মতো অ্যাক্টিভিটিস দেখাবেন, তাই না? আবার ওই একই সিম আপনি 500 টাকার একটা সাধারণ মোবাইলে ঢুকিয়ে দেন, সে 500 টাকার ফোনের মধ্যে দেখাবে। ঠিক সেরকম আমরা বিভিন্ন কর্মফল অনুযায়ী যে যেরকম দেহ পাই, আমরা সেরকম আচরণ করতে বাধ্য। আমরা সেরূপ আচরণ করতে বাধ্য। আমরা নিজেদের কর্মফল অনুযায়ী কখনো যদি পশুজনী প্রাপ্ত হই, আমি যতই চিন্তা করি যে আমি পশুজনী পেয়েছি তো কি হয়েছে, আগের জীবনে আমি ছিলাম সুন্দরী নারী, আমি পশু জীবনে উলঙ্গ থাকবো না, আর একটা অন্তত একটা অন্তত ম্যাক্সি পরে ঘুরবো, পারবেন? আপনি যদি কুকুর হয়ে জন্মান, মনে মনে যদি ইচ্ছা করেন যে 200 টাকা দিয়ে একটা ছোট থেকে ম্যাক্সি নিয়ে এসে অন্তত পরবো, পরে ঘুরতে পারবে? কিছু করে না, প্রকৃতির নিয়মে আপনাকে ওইভাবেই থাকতে হবে, বাধ্য। তাই আমাদের আগে জানা দরকার যে সমস্ত কিছুর মালিক হচ্ছেন কৃষ্ণ। সে যখন ইচ্ছা করে যাকে যেইভাবে নাচাতে চায় সে সেইভাবে নাচতে বাধ্য হয়। ব্রহ্মাজি যিনি এই জগতের
সব থেকে মোস্ট সিনিয়র পার্সন, তিনি পর্যন্ত স্বীকার করছেন, তিনি পর্যন্ত তার সংহিতায় পঞ্চম শ্লোকে বলছেন, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। কেবলমাত্র ঈশ্বর ভগবান রয়েছেন। তাই পূর্বোক্ত বর্ণ আশ্রমের প্রতিটি স্তরেই এই চারটি পন্থা অর্থাৎ ভগবানের মহিমা কীর্তন, ভগবানের মহিমা শ্রবণ, ভগবানের লীলা স্মরণ এবং ভগবানের আরাধনা, এই সবই হচ্ছে সাধারণ বৃত্তি। জীবনের এই উদ্দেশ্য রহিত হয়ে কেউ কোনোদিন বাঁচতে পারে না। এই চারটি কার্য নিয়েই মানুষের জীবন। বিশেষ করে আধুনিক সমাজের সমস্ত কার্যকলাপই শ্রবণ এবং কীর্তন কেন্দ্রিক। সমাজের যে কোনো স্তরে যে কোনো মানুষের সম্বন্ধে যখন যথাযথভাবে অথবা ভ্রান্তভাবে সংবাদপত্রে প্রশংসা অনেক কিছু লেখা হয়, তখন অচিরেই সমাজের একজন গণ্যমান্য ব্যক্তিতে পরিণত হয়। আনন্দবাজার বা বর্তমান পেপার খুলে দেখবেন, হঠাৎ করে ওই খেলার পেজে চলে যাবেন, আজকে ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে খেলে হয়তো বিরাট কোহলি সেঞ্চুরি করেছে, অনেক 4-6 মেরেছে, কেমন লিখবে খবর কাগজে? বলেন, প্রশংসা লিখবে কিনা? বিরাট কোহলির হাত ধরেই ভারতের অমুক জয় তমুক জয়, একদম এমন ফুলি ফাঁপিয়ে দেবে যেন বিরাট কোহলি ছাড়া ভারতে চলবে না। আর পরের দিনই বাংলাদেশের সঙ্গে একদম গোহারা হেরে যাক, কি লিখবে? বিরাট কোহলির হাত ধরেই ভারতের ভরা ডুবি। তাহলে এখনের চরিত্র হচ্ছে, কলিযুগের চরিত্র হচ্ছে এটাই। এখানে সবকিছু হচ্ছে শ্রবণ কেন্দ্রিক। শ্রবণ কেন্দ্রিক মানে সবকিছু শুনতে হবে। তাই ভগবানকেও যদি আমরা কলিযুগে জানতে চাই, কি করতে হবে? কারণ গ্রন্থ অধ্যয়ন করার আমাদের ধৈর্য নেই। ভাগবতমের প্রথম স্কন্ধের চেহারা দেখলি চমকে উঠবে পিলে, ওরে বাবরে, প্রথমটাই এত মোটা! হ্যাঁ, লোকে শেষেরটা মোটা বলে, এর আবার প্রথমটাই মোটা, শেষেরটা পাতলা। বলেন, ওই বাক্সটা অত বড় দেখলি হয়তো অনেকের আছে যাদের একটু শিক্ষা দীক্ষা কম, এই অত বড় বাক্স দেখলে হয়ে গেল। প্রভু বললো তাই 7,500 টাকা দিয়ে 8,500 টাকা ভাগবতম নিল, কি হবে নিয়ে আমার? এই যে অনেকে এই সিজনে আমাদের যখন ছাড় দেওয়া হলো, অনেকে নিল। আপনি বলেন, যারা যারা কাদের কাদের ঘরে ভাগবতম আছে একটু হাত তুলেন তো। অনেকের আছে, কজন পড়ছেন? যতগুলো হাত উঠলো ততগুলো হাত উঠেছে, বলেন। এবার বলেন কতজন বুঝছেন? কি বুঝছেন? কোথায় পড়ছেন? তৃতীয় স্কন্ধের প্রথম ভাগের কি পড়েছেন বলুন না। হয়তো মা ব্যাটার কেস, মা ব্যাটার কেস। বিদুরের প্রশ্ন করতে মৈত্রেয়ী হুম, কি প্রশ্ন করেছিল? যে ভগবান কিভাবে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে কিভাবে মানে পরিচালনা করছে। অ্যাকচুয়ালি এই প্রশ্নটা কে কখন প্রথম করেছিল বলুন তো, বলেন। আজকে যারা ক্লাসে ছিল মুখ খুলবে না, গলা টিপে দেবো তাহলে। বলেন, ভগবান হয় দেখো একজন না, বলো তুমি, বলেন। এই প্রশ্নটা অ্যাকচুয়ালি প্রথম করেছিল কে? ভাগবত তো একই জিনিসকে 5 বার না 7 বার রিপিটিং দেওয়া হচ্ছে, কিন্তু প্রথম অ্যাকচুয়াল এই প্রশ্ন কে বলেছিল, কাকে করেছিল? ভাগবতমের প্রথম স্কন্ধ কার কার হয়েছে পরে একটু হাত তুলেন তো। আর তুলছেন হাত, দেখো সব মুখে হাত ঢুকিয়ে হবে, হাত তুলো। হ্যাঁ, প্রথম স্কন্ধ দিতে প্রশ্নটা আছে, সুগল্প বলেন তো। ভাবছে মনে মনে আজকে কি মাতাজির সঙ্গে ঝগড়া করেছে নাকি, লোকটা এমন করছে কেন? হ্যাঁ, আপনাদের ভালোর জন্যই বলছি, বলেন। নিজেদের অবস্থানগুলো বিচার করেন, নিজেদের অবস্থানগুলো শুধু বিচার করেন। সুস্মিতা, বলো তোমার লক্ষ্যে, বলো। আবার এই দুটো বউ মাথা নিচু করেছে, চঞ্চলের বউ আর এই মেয়েটাকে। হ্যাঁ বলো, তুলো মাথা তুলো, লজ্জা কিছু নাই। দীক্ষার আগে প্রথম স্কন্ধতে একদম পরিষ্কার করে পড়িয়ে এসেছিলাম, বলো। মামুন গেল ঘর, নাগল তুলে ধর, যা। বলো এই প্রশ্নটা কে কোথায় করেছিল, কত নম্বর প্রশ্ন ছিল? আচ্ছা, কটা প্রশ্ন করেছিল মনে আছে?
এটা কত নাম্বার প্রশ্ন? আন্দাজে বলো না, 1 থেকে 5-এর মধ্যে যাচ্ছে, যে কোনো একটা লেগে তো যাবে রে ভাই, আমার কি আছে। কি কি 6টা প্রশ্ন? ওকে, ও বলতে হবে তো। আপনারা এই এলাকার সব থেকে সিনিয়র ভক্ত, নতুন নতুন যারা আসছে তারা আপনাদের কাছে দেখে শিখবে। আমরা যদি কোঁত পারি এরকম, তাহলে তো কি শিখবে বলেন? ভাগবতনকে কোন পরিপ্রেক্ষিতে বলা হলো, তার ভূমিকা কি, কোন সিস্টেমের উপর ভাগবতম চলে আসছে? যে 6টা প্রশ্ন করলো, কি কি ছিল? এনা মাতাজি, হুম, যাক বাঁচা গেছে। বাবন বলো, আজ কি হয়েছে টাটকা বলো। প্রথম প্রশ্ন কি হচ্ছে জগতের মঙ্গল সাধন? এই জগতের মানুষের মঙ্গল কি করে সাধিত হয়? টোটাল যে 18,000 শ্লোক ভাগবতমে দাঁড়িয়ে আছে এই 6টা প্রশ্নের উপর। শুধুই তৃতীয় স্কন্ধ, চতুর্থ স্কন্ধ, পঞ্চম স্কন্ধ। প্রভুপাদ ভূমিকাতে কি লিখেছেন? কে কে ভাগবতমে ভূমিকা পড়েছেন? ভূমিকা, ভূমিকায় প্রভুপাদ কি লিখেছে? যতক্ষণ না একটা শ্লোক একটা অধ্যায় বুঝছো, ততক্ষণ পরেরটা যাবে না, আগে বুঝো। তাহলে আমি তৃতীয়তে, চতুর্থতে, পঞ্চমেতে মাথা দিতে আবার 11 চলে গেছে, ওরে বাবু, তাহলে আমি কে করে যাবো বলেন? প্রথম প্রশ্ন কি ছিল? না এই জগতের মানুষের মঙ্গল কি করে হয়। দ্বিতীয় প্রশ্ন, সমস্ত শাস্ত্রের সারাদিশার কি? অনেক তো পুরাণ আছে, আমরা কি জানতে পারলাম? অনেক পুরাণ আছে এই জগতে, 18টা পুরাণ। যদিও পুরাণ আরো আছে, শত সহস্র পুরাণ, কিন্তু 18টা মেন পুরাণ। সমস্ত পুরাণের মধ্যে, মেন পুরাণের মধ্যে কোনটা আমাদের কাজে লাগবে? সেটা হচ্ছে অমল পুরাণ। কারণ যে পুরাণের কথা শ্রবণ করা মাত্রই মানুষ এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করে, সেটা হচ্ছে অমল পুরাণ। তাহলে সেই অমল পুরাণে খুব সুন্দর করে এই জায়গা বলছেন যে এই জগতের সমাজে যে কোনো স্তরে যে কোনো মানুষের সম্বন্ধে যখন যথাযথভাবে অথবা ভ্রান্তভাবে সংবাদপত্রে প্রশংসা করে, তখন বিশাল পুলিয়ে ফাঁপিয়ে লেখে, আর যখন সেটা চলে যায় অন্য কোথাও চলে যায়। পরমেশ্বর ভগবানের অনুস্মরণ রূপ তরবারির দ্বারা যথার্থ জ্ঞানী পুরুষরা কি করেন? পরমেশ্বর ভগবানের অনুস্মরণ রূপ তরবারির দ্বারা যথার্থ জ্ঞানী পুরুষরা কর্মবন্ধনকে ছেদন করে, প্রত্যেকটা কর্মর একটা করে ফল উৎপাদন করে, আছে কিনা? আমরা আজ নিউটনে অনেক বিশ্বাস করি। নিউটনের 3rd ল কি বলছে? প্রত্যেক ক্রিয়ার, ঠিক হলো না বলা, সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। নিউটনের ল একদম অ্যাজ ইট ইজ বলতে হবে, গীতার শ্লোকের মতো, নাহলে পরীক্ষায় নাম্বার কেটে 0 দিয়ে দেবে। দেখেন, আপনি নিঃশ্বাস যতটা ছাড়ছেন ঠিক ততটাই টানছেন, ফিলিং সবাই পরীক্ষা করে দেখুন না, ছাড়ছেন বেশি টানছেন কম, ছাড়ছেন বেশি টানছেন কম, যদি এটা করে দেখেন কিছুক্ষণ পর ব্যালেন্স হারিয়ে ফেলবেন, করে দেখুন, দেখুন দেখুন করে দেখুন, বেশি ছেড়ে কম টানুন, কম ছেড়ে বেশি টানুন, দেখুন চেষ্টা করে দেখুন, সব হাঁপিয়ে যাবেন, ব্যালেন্সিং হারাবেন। কারণ এটা জগতের নিয়ম, এটা 3rd ল, এটা নিয়ম, ভগবান এটা বলেছেন। তো সেই জন্য কর্মের ফল কাউকে ছাড়ে না। কর্মফল থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের কি করতে হবে? ভগবানকে অনুসরণ করতে হবে, মানে মনে মনে চিন্তা করতে হবে। তাই সেই ভগবানের কথায় আমরা রতিযুক্ত কেন হব না? যদি ভগবানের কথা শোনার মাধ্যমে আমাদের এই জড়জগতের বন্ধন ছেদন হয়, আমরা এই জড়জগতে এমন কে বুদ্ধিমান ব্যক্তি আছি যে সেই ভগবানকে গ্রহণ করব না বলেন? কিন্তু আমরা বারবার কি করি? উটের মতো অবস্থা করি। উট কি করে? উট কি খায় জানেন? উট মরুভূমিতে থাকে, মরুভূমিতে না জল পায় আর না সবুজ গাছপালা পায়। মরুভূমিতে একমাত্র গাছ জন্মায় কাঁটা গাছ, জানেন তো? কাঁটা গাছ সে সব মনসাই হয়, কাঁটা গাছ জন্মায়। আর কাঁটা গাছ উট যখন খায় খুব চিবোয় আর আরামসে ঘেঁটে, জলের চাহিদা উটের মিটে যায়। কাঁটা গাছে কি আর জল থাকে? কি হয় না, কাঁটাগুলো গলার ভেতরে গিয়ে গলার ভেতর দিকটা পুরো ছিঁড়ে ফালা ফালা করে দেয়, সেখান থেকে ব্লিডিং হয়, রক্ত বার হয়। আর সেই রক্তটা উটের পেটে যখন যায়, উট মনে করে আহ কি সুন্দর খাচ্ছি।
এই জড়জগতে আমাদের অবস্থান ঠিক সেরকম। এই জড়জগতে আমাদের অবস্থান ঠিক সেরকম, চর্বিত বস্তু চর্বণ করার মতো। আমরা এই জড়জগতে জন্ম মৃত্যু জরা ব্যাধির কবলে পড়ে বারবার, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, লক্ষাধিক কোটি জীবন আমরা কষ্ট পাচ্ছি, কিন্তু তারপরেও আমাদের কোনো চেতনা ফিরছে না। এই একবারই কি আমরা মনুষ্য জীবন পেয়েছি? কি মনে হচ্ছে বলেন? জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই চারটি হচ্ছে আমাদের মুখ্য চারটি কি প্রধান ব্যাধি। এক সমস্যা, সবগুলো আলোচনা না করলে ব্যাধি মানে রোগ জ্বালা। দেখেন, তাকিয়ে তাকিয়ে দেখেন কার নাই রোগ? নাই এমন কেউ আছেন? কম বেশি হলেও একটু হলেও আছে। রোগ ছাড়া জীবন নাই। কত জীবনে কত কষ্ট পাচ্ছি, কত চেষ্টা করে তারা ভালো থাকিবারে প্রকৃতি ভাঙিয়া দেয় সব ভারে ভারে। এই জড়জগতে আমরা ভালো থাকার জন্য কত চেষ্টা করি, কিন্তু প্রকৃতি কি করে? আমাদের সেই নিয়ম সব ভেঙে ছাড়খাড় করে দেয়। খুব প্ল্যান করবি আমাকে ছাড়া ভালো থাকার, ভগবানকে ছাড়া ভালো আমরা থাকতে পারি না। কেননা সমস্ত আনন্দের উৎস আধার হচ্ছেন তিনি। চিন্ময় স্ফুলিঙ্গ যখন জড় পদার্থের সংস্পর্শে আসে, তখন কি হয়? একটি গ্রন্থির সৃষ্টি হয়, যা কর্মবন্ধন থেকে মুক্তিকামী মানুষদের অবশ্যই ছেদন করতে হয়। যার জন্য জড় ভরত কি করেছিলেন? তৃতীয় জীবনে তিনি কিচ্ছু করতেন না। শুধু বোবা নয়, লোকে তাকে কুঁড়ো বলতো। ওই জন্য জড় ভরত কেন জড় ভরত বলতে আমরা মানে কাকে ইন্ডিকেশন করি? শুধু যে বোবা সে নয়, কিন্তু যে গতটি নাড়ে না, চুপচাপ বসে খাচ্ছে যাচ্ছে, ঠান্ডা পান্ডা হচ্ছে চুপচাপ, জড় ভরত এরকম। কেন? জড় ভরত এই সুপারসনিক থিওরিটা বুঝে গেছিলেন দুটো জীবন পার করে। প্রথম জীবনে ছিলেন তিনি মহারাজ ভরত। 50 বছর বয়স হয়ে যাওয়ার পরে তিনি গৃহত্যাগ করে যখন বানপ্রস্থী হলেন, জঙ্গলে গেলেন। জঙ্গলে গিয়ে কি করলেন? ভগবানকে জানার জন্য তপস্যা করতে থাকলেন। দেখুন, একদম ভগবানকে হাতের কাছে পেয়ে গেল। সেই কথাতে বলে না, তীরে এসে নৌকাটা ডুবে গেল। হুম, উনি ভগবানকে পাওয়ার মতো জায়গায় পৌঁছে গেলেন, কিন্তু ভগবান কি করলেন? মায়া দ্বারা ছোট্ট একটা পরীক্ষা নিলেন। এটা কিন্তু আমাদের সবার জীবনেই নেবেন, কারুর বড় কারুর কম নেবেই, কিচ্ছু করার নাই। কারণ ভগবান মায়া দেবীকে একদম অর্ডার দিয়েই রেখেছেন যে আলু ফালু লোক আমার কাছে পাঠাবে না, উল্টো পাল্টা লোক এখানে এন্ট্রি দেবে না। গীতাতে ভগবান বলছেন, মনুষ্য নাং সহস্রেষু কশ্চিৎ যতচিৎ সিদ্ধ হয়। সহস্র সহস্র মানুষের মধ্যে কদাচিৎ একাধজন, সবার জন্য না। তিনি পরীক্ষা করবেন। তাকে ভরত মহারাজের মতো এত মানে দারুণ একজন ভক্তকে ভগবান শুধু একটা ক্যারামের স্ট্রাইকারের মতো গুটি ছুঁড়ে দিলেন। যা, কি একটা হরিণের গর্ভবতী হরিণ, হরিণের বাচ্চাও নয়, গর্ভবতী হরিণ। সম্ভবত শাস্ত্র বলে গর্ভবতীদের একটু হেল্প করা উচিত। বাসেও দেখবেন লেখা আছে, বয়স্ক মানুষ গর্ভবতী মহিলা দেখলে সিট একটু দয়া করে ছেড়ে দিন, বা লেখা না থাকলেও আমরা বলি মানবিকতার খাতির আসুন বসুন, বলি কিনা? হুম। তো ভরত মহারাজ তপস্যা করছেন ভগবানের, টুক করে চোখ চলে গেল। ও বাবা, এই হরিণটার পেটে বাচ্চা আছে, মানে একদম বাচ্চা প্রসব হবে, পেটটা এত বড় হয়ে গেছে, মানে প্রসব হয়ে যাবে। এই খরস্রোতা নদী পেরোচ্ছে, মানে প্রচুর নদীতে কারেন্ট জল পেরোচ্ছে, পেটে জলে ধাক্কা লাগলেই চাপ পড়বে, ডেলিভারি হয়ে যেতে পারে। বসে বসে চিন্তা করছে ভগবান কোথায় থাকেন? চিত্তের অন্তরালে তিনি রয়েছেন, হৃদয় থেকে সবার সব কিছু লক্ষ্য করছেন। আর তার কাজ কি? গীতাতে কি বলছেন? যে যে বিষয়ের প্রতি শ্রদ্ধাবান, আমি কি করি? তার সেই বিষয়ের প্রতি অচলা শ্রদ্ধা বাড়িয়ে দিই। ও মনে মনে জাস্ট চিন্তা করেছে, ওই প্রেগনেন্ট হরিণটা জলে নামছে, যদি এক্ষুনি জলেতেই বাচ্চা প্রসব করে ফেলে, তাহলে বাচ্চা হরিণটা তো মারা যেতে পারে জলে ডুবে। ব্যাস, যেমন চিন্তা তেমন ফল। ভগবান কি করলেন? টুক করে হরিণটা ডেলিভারি করে দিলেন। নে সামলা, তুই আমার তপস্যা করি না ওর পেছনে ছুটিস দেখি, এটাই দেখার বিষয়। সঙ্গে সঙ্গে কি করলো? রইল ঝোলা চললো ভোলা, ছুটে গিয়ে বাচ্চার হরিণটাকে বাঁচিয়ে নিয়ে আসলো। ব্যাস,
আরম্ভ হলো এবারে মায়ার শৃঙ্খল, একটা একটা করে শেকল বাঁধতে আরম্ভ করলো। হাতে করে ভাত খাইয়ে দিচ্ছে, চান করিয়ে দিচ্ছে, গা হাজড়ে দিচ্ছে, কোলে কাছে নিয়ে শুচ্ছে, খাচ্ছে দাচ্ছে, যেমন প্রিয় জিনিসকে যেমন করে। এর ফলে কি হলো, ধীরে 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 দেখুন কর্মফলে যুক্ত হচ্ছে, জড়াচ্ছে কেমন। ধীরে ধীরে কি হলো, ওই হরিণ শাবকটার প্রতি এমন আসক্ত হয়ে গেল যে সব সময় তার মনকে ভগবানের চিন্তাকে ছেড়ে দিয়ে হরিণের চিন্তা। কিন্তু ভগবান বারবার বলছেন নবম অধ্যায় 34 নম্বর শ্লোকে, মন মনা ভগবত ভক্ত মজ্জা জীবন নমস্কার, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো। এই মনকে নিয়ে আমরা এদিক ওদিক অনেক ভাবি, তাই না? এই বসে আছি, অনেকের মন চলে গেছে ঘরেতে, কারোর মন চলে গেছে অন্য কিছু জিনিসে, কারোর মন চলে গেছে সোনাটা ঘরে রেখে এসেছি, চাবি দিয়ে এসেছি তো অনেক দাম, আবার কারোর মাছের টক চাপা দিয়েছি কিনা এটাও ভাবছে হয়তো কেউ। যার যেমন চিন্তা, যার যেমন কর্মফল। এখানেই বসে থাকবে, মুখের দিকে দেখে দেখবে মন চলে গেছে না, ভরত মহারাজের মনটা অন্য জায়গায় পাঠিয়ে দিল, ওর প্রতি আসক্ত হয়ে গেল, হওয়ার ফলে কি হলো, ভগবানকে সেবা ভুলে গেল। জন্ম হইল পরি মায়া জালে, তোমারে ভুলিলাম হরি, যা চলে যা, গেল ভুলে। এবার কি হলো, ভগবানের নিয়ম, কারণ আইন সবার জন্য সমান, আমরা বলি না আইন সবার জন্য সমান। ও কি বাচ্চা ছেলে, কি বুড়ো, কি ছোকরা, না, আইন আইনের ধর্ম মতো চলবে। আগুনের ধর্ম কি, জ্বালিয়ে দিয়া, তাপ। এখন একটা বাচ্চা ছেলে যদি খেলতে 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 গিয়ে কিছু না জেনে একটা আগুনের মধ্যে হাত ঢুকায়, তাহলে আগুন তার হাত পুরাবে না? কেউ না, পুরবে কেন? বাচ্চা আগুন, আগুন অগ্নিদেব যদি মনে করে হ্যাঁ বাচ্চা ছেলে, ওকে পোড়াবো না, ভাববে কি না? উনি ওনার ধর্ম করবেন। আর গীতাতে ভগবান বলছেন পর ধর্ম ভয়াবহ, নিজে যে যার নিজের ধর্মে থাকো, নিজের ধর্ম অনুযায়ী আচরণ করো, ধর্মের বাইরে চলে গেলে কিন্তু তোমাকে আর কেউ গুরুত্ব দেবে না। আগুনের ক্ষমতা হচ্ছে দহিকা শক্তি, সে আগুন যদি কুল ফায়ার হয়ে যায় সিনেমার মতো, তাহলে কি হবে, সে আগুনকে কেউ পাত্তা দেবে না। লঙ্কার ধর্ম হচ্ছে ঝাল, এখন লঙ্কা যদি মিষ্টি হয়, কেউ লঙ্কাকে আর ভয় খাবে? বলেন, এখন আপনার পথে যদি এত বড় সাইজে একটা লঙ্কা দিয়ে, লঙ্কা দিয়ে কিছু চোখ করে বাপ, তো ঠিক সেরকম ভগবান নিজের প্রতিষ্ঠিত ধর্মকে আবার নতুন করে প্রতিষ্ঠা করলেন, কি জং জং শরণং ত্যাজং ভাবম ত্যাজন্তে কলে বরম, যে যে ভাব চিন্তা করে দেহত্যাগ করবে সে সে ভাব প্রাপ্ত হবে। মরার টাইম হলো ভরত মহারাজের, আর কিসের চিন্তা করলো, ব্যাস, যে যে ভাব চিন্তা করে দেহত্যাগ করে সে ভাব পাবে। যেমনি হরিণের কথা চিন্তা করে মনে গেল পরের জীবনে ওই নৌকাটা তীরে এসে ডুবে গেল, যেটা সেই নৌকায় হয়ে গেল কি, পরের জীবনে হয়ে গেল হরিণ। কিন্তু হরিণ জন্ম পাওয়ার পরেও তিনি জাতিস্বর হলেন। জাতিস্বর মানে যিনি পূর্ব জীবনের কথা মনে রাখতে পারেন। ভরত মহারাজের সব মনে পড়লো, হরিণ হয়েও মনে পড়লো। আমাদের মনে আছে আগের জীবন আমরা কার কার গোয়ালে বাঁধা ছিলাম, কে আমাকে কেটে খেয়েছিল, বা আমি কাকে সিংহে করে গুঁতিয়েছিলাম, মনে আছে? কারোর মনে আছে নাকি? কারোর মনে নাই। ভগবান সব ডিলিট করে দিয়েছে। মোবাইলে যেমন ওই কল হিস্ট্রি, ছবি বা ভিডিও ডিলিট করে দেওয়া হয়, একদম রিসাইকেল বিন থেকে ডিলিট করে দিয়েছে, সেরকম ভগবান আমাদেরও রিসাইকেল বিন থেকে ডিলিট করে দিয়েছেন সবকিছু। ভগবানের কাছে আছে। হ্যাঁ, উনি সব জানেন, উনি সব জানেন বলেই তো উনি বসে বসে 6 ছক্কা মারেন বসে বসে। অর্জুনকে তো বলছেন ইতিপূর্বে, এর আগে তোমার আর আমার অনেক জীবন হয়েছে, কিন্তু মোহবশত তুমি জানো না, আমি কিন্তু সব জানি। কারণ আমি হচ্ছি অজ। অজ মানে যার জন্ম হয় না, মৃত্যু হয়। ভগবানের না জন্ম হয় না মৃত্যু হয়। আমরা অনেকবার জন্মেছি, অনেকবার এসেছি, তার কোনো খাতা হিসেব নাই। লক্ষ লক্ষ কি কোটি কোটি কি অর্বুদ অর্বুদ জানি না, কেউ জানি না কবে আমাদের এই বদ্ধ দশায় পড়েছে। তো ভরত মহারাজ দ্বিতীয় জীবনে যখন এরকম হলো, তার জাতির সামনে সব মনে রইলো যে কেন আমি হরিণ হলাম, কেন আমি কুত্তা হলাম, কেন আমি গরু হলাম, কেন ছাগল হলাম, কেন আমি এরকম পরিবারই জন্মালাম, কেন আমার এরকম শরীরের অবস্থা, তিনি সব বুঝতে পারলেন। কে দায়ী তার জন্য? ভগবান দায়ী? কে দায়ী? তার নিজের এই অবস্থার জন্য দায়ী সে। তাহলে আমাদের কিন্তু যেরকম পরিস্থিতিতে আমরা পড়ি, খারাপ ভালো, এর জন্য দায়ী কে? ভগবান?
আমরা নিজেরা। কার স্বামী এক গলা মদ খেয়েছে, দমে গোড়ালছে বউ, আর যাবি না মদটা করতে, দেখাচ্ছি। মেয়ের থেকে তো দেখাচ্ছি। আপনি হয়তো পূর্ব জীবনে কালী পুজো মাইক চলতো, মদ খেয়ে ছেলেগুলো নাচতো, দেখতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ও হেভি নাচছে তো। ওদের পারে মন্টু মদ খেয়ে কি নাচার নাচছে, হেভি নাচ দিচ্ছে, কোমরটা বাঁকাচ্ছে কি, ও মনে মনে মন্টুকে কি ভালো লাগতো মন্টুর নাচটা। ভগবান বলো মন্টু কি বিয়ে হোক পরের জীবনে, লে সামলা। কারণ ভগবানের কার্যকলাপ অতি সূক্ষ্ম, বোঝা খুব মুশকিল। ভগবানের কার্যকলাপ বোঝা খুব মুশকিল। আচ্ছা আচ্ছা বিজ্ঞ পণ্ডিত বুঝে উঠতে পারে না যে আমাদের কি কারণে এরম পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি। তৃতীয় জীবন পেল ব্রাহ্মণের বাড়িতে, কারণ একটা জীবন আগে সদ্গুণাবলী ছিল এবং সৎকার্য করার ফলে তৃতীয় জীবন ব্রাহ্মণের বাড়িতে জন্মালো। ব্যাস, মনে আছে সব, যে দুটো জীবন আমার বাঁশ হয়েছে ভাই। আমি ভগবানের কাছে যেতে যেতে সে একদম তীরে গিয়ে নৌকা আমার ডুবেছে, আর নয়। একবার ছেলেটা ফেল করেছে, দুবার ফেল করেছে, তৃতীয়বার সে পাস করবেই চিন্তা করেছে, মনে মনে সংকল্প করেছে, আর নয়। বারবার এইবার লহরিজ সাত, বহুজনী ভ্রমিনাথ লইনু শরণ, নিজ গুণে কৃপা করো অধমতারণ। এবার আমাকে উদ্ধার হতে হবে, আমি প্রস্তুতি নেবো, এবারে আমি উদ্ধার হবই হব। ভরত মহারাজ প্রস্তুতি নিলেন, তৃতীয় জীবনে জড় ভরত হলেন, পুরো জড় ভরত। নর নরণচরণ ঠক শব্দ, গুলি খেলায় সব বলে। যতক্ষণ না গুলিটা নড়ছে ঠকাস করে শব্দ হচ্ছে হবে না, ধুলোতে গুলিটা নড়েছে ওইভাবে বলে আমি তোর দানে আমি দান দেবো না, বলে কিনা, ঠক শব্দ হতে হবে, নড়তে হবে, জায়গা থেকে নড়তে হবে। তো ঠিক সেরকম অবস্থা। ভরত মহারাজ কেন চুপচাপ বসে রইলেন, জানে আমি যদি ধান চাষও করি তার একটা কর্মের ফল ভোগ করতে হবে। কেন উনি ভালোভাবে ধ্রুব মহারাজের কাহিনী জানতেন, আপনারা সবাই জানেন, চতুর্থ স্কন্ধে বর্ণনা রয়েছে ধ্রুব মহারাজের কাহিনী। ধ্রুব মহারাজের মতো এত বড় ভক্ত, তিনি প্রথম জীবনে কি ভুলটা করে বসলেন, কি ভুল করেছিলেন ধ্রুব মহারাজ প্রথম জীবনে, কি ভুল করে বসেছিলেন? ভগবানের তপস্যা করতে গিয়ে তিনি কিছু চাওয়া পাওয়া করে ফেলেছিলেন। কি চেয়েছিলেন? বাবার কোলে আমি। বাবার নয় বাবা, বাবারও বাবা। সে হচ্ছে দাদু, মানে ব্রহ্মা। তার সৎমা বলেছিল, যেদিন তোর বাপের থেকে বড় হয়ে দেখাতে পারবি সেদিন বলবি। বলো বাপের না, আমি দাদুর থেকে বড় দেখাবো। তুমি বাপ দেখাচ্ছ, আমি বাপেরও বাপ দেখাবো, দাঁড়াও। ব্যাস, মনে ছোট্ট একটা, খারাপ না, ভালো সংকল্প নিয়ে চলে গেল। আর যখন নারদমুনি আসলেন, নারদমুনি দেখেন ধ্রুব মহারাজকে কি করলো, নারদমুনি এসে ধ্রুব মহারাজকে কি করলো, প্রথমেই দাবড়ে দিল, রাজার ছেলে ঝামেলা করতে এসছে জঙ্গলে, যাও তোমার রাজবাড়িতে রাজপ্রাসাদ পড়ে আছে, এত কিছু আড়ম্বরতা ছেড়ে দিয়ে এখানে জঙ্গলের মধ্যে মাথা পাগলা হয়ে গেছে সব। নারদ মুনির মতো শুদ্ধ ভাগবত। ভগবান কি করেন, পরীক্ষা করবেন আপনাকে। আপনি ভাববেন না যে এই করোনার সময় যেমন সবাই পাস করেছিলেন পাস করে যাবেন, ডাল মে কুচ কালা হ্যায়। ভগবান পরীক্ষা নেবে, করোনাই হোক আর যাই হোক। বলো, পরীক্ষা তাদেরই নেয় হয়তো যারা সাধারণভাবে করে, কিন্তু যারা এই সমস্ত ব্যাপারে নেই তাদের কোনো পরীক্ষা টরীক্ষা কিছু নেই। তাহলে তো এমনি করবে না। আমরা যদি চেষ্টা করি, আমাদের দেখবে ভক্তি জীবনে অনেকের মুখে এরম কথা আছে, আমি ভক্তি জীবনে আসার আগে ভালো ছিল, কারোর গরম সহ্য করতে হয়নি, আমাকে এত ঝামেলায় পড়তে হতো নি, তাই না? ভক্তি জীবনে এসে আমার যত সমস্যা, যত ঝামেলা, অনন্ত কোটি জীবনের পঞ্জীকৃত অপরাধ গুলো ভক্তি করার ফলে ধীরে ধীরে ক্ষয় হচ্ছে। তো একটা পুকুরের মধ্যে পাঁক পড়ে রয়েছে, যতক্ষণ না পুকুরটাকে গোলানো হয় পাঁকটা তলায় বসে থাকে, থিতু হয়ে যায় নিচে, ওপরের জলটা তো স্ফটিক, হ্যাঁ কি না? কখন সে পুকুরের জলটা ঘোলা হবে, যখন সে পুকুরের মধ্যে বড় বড় ইট পাথর ফেলা হবে, গদাম করে গিয়ে একটা পড়লো, তলা থেকে পাঁক ভেসে উঠলো। সেরকম আমাদের হৃদয়ের মধ্যে অপরাধ করতে 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 অপরাধ গুলো পাঁকের মতো একদম স্থিত হয়ে গেছে, ওপরটা স্ফটিক, দেখলে মনে হচ্ছে কি সুন্দর কি সুন্দর, ভুরু প্লাগ করেছে, মুখে ফেসিয়াল করেছে, বাবা কত সুন্দর শাড়ি টাড়ি পরে বেরিয়েছে, কি স্টাইল মারছে, কি হাসি হাসছে, হাত বাঁকাচ্ছে আর হি 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 করে হাসছে। একটু খোঁজ নিয়ে দেখো, এই হাসিটা দেতো হাসি, প্রকৃত হাসি সে হাসে যে ভগবানকে আনন্দ দান করতে পারে। তিনবার রাধে রাধে বলে সে হাসে, আনন্দের সঙ্গে হাসে।
আর এই হাসে, সে লোক দেখানো হাসি। তাই ভরত মহারাজ তৃতীয় জীবন আসলেন, কোনো ঝামেলায় গেলেন না। ধ্রুব মহারাজকে এইভাবে করলেন, নারদ মুনি এসে তাড়িয়ে দিতে চাইলেন, তুমি বাড়ি চলে যাও, কিন্তু ধ্রুব রইলেন কি তার সংকল্পে, একদম স্টিল, না আমি যাব না, উঁচু কিছু নিয়েই যাব। নারদ মুনি চিন্তা করলেন, ও ছোট ছেলে বিশাল সংকল্প করেছে, ও করবেই, কিন্তু গুরুদেবের কৃপা ছাড়া ভগবানকে কোনোদিন দর্শন হয় না। তাই নারদ মুনি তার গুরুদেব হলেন, হয়ে তাকে দিব্য দৃষ্টি প্রদান করলেন। পরবর্তীকে ধ্রুব মহারাজ পেলেন, ভগবানকে জানতে পারলেন। ধীরে ধীরে আমরা ধ্রুব চরিত্রের মধ্যে পড়ি। তো সেই জন্য ভরত মহারাজ তৃতীয় জীবনে এসে একদম চুপচাপ বসে রইলেন। মুখ যদি খুলতেন, কৃষ্ণ কথা বলার জন্য খুলতেন, নাহলে মুখ খুলতেন না। আমরা মুখ খুলি কখন? বাজে কথা বলা। ভোরবেলা ঘুম থেকে উঠে থেকে মুখ খুলি, রাত্রে শুয়েও স্বপ্নের মধ্যে মুখ খোলা থাকে। স্বপ্ন দেখে অনেকে অনেক কিছু বকর 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 করে। দিবস রজনী আবল তাবল পচাল বাড়িতে পার, তাহারও ভিতর কেন কি একবার গোবিন্দ বলিতে নাড়ো। দিন রাত আমরা কি করি? এই মুখ দিয়ে বকর 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 করি, কিন্তু হরিনাম করি না। ভরত মহারাজ মুখ খুলতেন শুধু কৃষ্ণ কথা বলার জন্য। তিনি উঠে দাঁড়িয়ে এদিক ওদিক নড়তেন শুধু ভগবানের জন্য, কর্ম করার জন্য, নাহলে নড়তেন না। আমার কোনো কর্ম করার দরকার নেই। দেখবেন গীতাতে খুব সুন্দর করে ভগবান বলেছেন। আপনাদের কাছে কতগুলো প্রশ্ন করি, একটু ভেবেচিন্তে উত্তর দেন। ধরুন আপনার সামনে কেউ ভিক্ষা করতে এসেছে, হাতটা এরকম বাঁকা, মুখটা বাঁকা, বা খুব করুণ অবস্থায়, বা অনেকের বাড়িতে বাড়িতে এই সংক্রান্তি, পৌষ সংক্রান্তির আগে আসে না, বোম বলে করে সাধুগুলো। আপনি কি করবেন? আপনার কি করা উচিত? শাস্ত্রসম্মত ভাবে কি করা উচিত? বা যদি আপনাকে মনে হয়, অনেকের তো হৃদয়টা অনেক করুণ, আহা গো এরকম লোক এলো, একে 2 টাকা দান করি, বা একটু চাল ডাল দিই, বা একটু কিছু দিই। শাস্ত্রে ভগবান বলছে কাকে দান করা উচিত? নকিরে সেদিনকে বললেন না, বলো, ওই জন্যই তো জিজ্ঞেস করেছি। সেদিনকে বলেননি তো। বলো, আমি আজকে জানতে চাইছি। আমরা বলতে পারলাম না বলে আমি বললেন না গো। তো আমার আজ উত্তর দেননি, ওই জন্যই তো ধরছি, বলেন। আর বলো। শুদ্ধ ভক্ত বৈষ্ণবকে দান করার কথা বলেছিল, আর আর মন্দিরে ভগবানের। আর এ বলো, আমি ক্লাস করছো, তোমরা তো গীতা তো টাটকা সারিয়েছি তোমাদের, বলো। নম্বরের অধ্যায় আছে। ধামে গুরুদেবকে গুরুদেবকে উল্লেখ করা নাই। আর আর বলে, লোকটা খিদে শেষ না, শুধু আর আর করে যাচ্ছে, বলো। ভক্ত বৈষ্ণব এখন একটা আছে। কেমন গীতা পড়েছি আমরা, ভাবো। ওকে রে, ব্রাহ্মণকে দান করার কথা। না না, কোন ব্রাহ্মণ? শুদ্ধ ভক্ত বৈষ্ণব আবার ব্রাহ্মণ? বৈষ্ণব আলাদা নয়। তাহলে বলতে হবে তো ঠিক করে। আপনি চাদর চাপা দিয়ে দিয়ে অর্ধেক বলছেন, অর্ধেক মুখের ভেতরে রয়ে যাচ্ছে, কি করে হবে? সাত্বিক ব্রাহ্মণ। ব্রাহ্মণ হলে তো দেখা সাত্বিক ক্ষতি হবে, রাজসিক তামসিক কি ব্রাহ্মণ হবে? আমি এমন ভাষা বলবো যেন লোকে, যারা বুঝে, অন্তত তোমার ভাষা শুনে বুঝতে পারে যে হ্যাঁ এটা শাস্ত্র অধ্যয়ন করে এসে কথা বলছে। সব ব্রাহ্মণ তো সাত্বিক নয়। তাহলে বলবো কেন? না, তুমি পরনি বলছো, উল্টো পাল্টা বলছো। কারোর মনের কথা শোনার জন্য আমি জানতে চাইছি না তো, যারা জানো তারা বলো। প্রশ্নটা হচ্ছে কোন পাত্রে দান করা হচ্ছে, এটাই তো। কাকে কাকে দান করা উচিত? 3টে হয়ে গেছে, একটা বাকি আছে। হ্যাঁ, 3টে তো হয়ে গেল। 4টে আছে, তার মধ্যে 3টে অলরেডি হয়ে গেছে, আর একটা বাকি আছে। সেটা পাত্র নয়, পাত্রীয় নয়, সেটা একটা সময়। বলো, ক্লু দিলাম, বলো। বলেন ভট্টাচার্য, বলো। সময়টা বলেন কখন, আমি সেটাই জানতে চাইছি। ওটা হলেই 4টে হয়ে গেল।
আবার নিজের মনের কথা বলছেন। উত্তরায়ণ বললে গীতা খুলে এখন দেখাতে হবে উত্তরায়ণ, নাহলে আপনাকে উত্তর ধারে গোটাটা ছোটা নামে রাখতে হবে। যে ব্যক্তি ভবনে হুম। ব্যক্তি ব্যক্তির কেস মিটে গেছে, আমি সময়ের কথা বলছি, মাতাজি ধরেছেন কিন্তু বলতে পারছেন না। বলেন কখন, যখন কি হবে, গ্রহণের সময়, মনে পড়ছে? তাহলে আই দেখো গ্রহণ গ্রহণ, হ্যাঁ জানতেন না? তাহলে অনেকে গীতার মধ্যে অনেক কিছু তত্ত্ব আছে যেগুলো অনেকেই জানে না, কারণ গীতাকে খুঁটিয়ে পড়েন। গীতা প্রাইমারি লেভেল, একে যদি ফাঁকি মারেন তো পরের গুলো গেল। হরে কৃষ্ণ। তো সেই জন্য ভরত মহারাজ এইরূপ আচরণ করেছিলেন। তাই আমরা এই দুর্লভ মানব দেহ পেয়েছি, আমাদের প্রত্যেকের উচিত এই দেবদুর্লভ মনুষ্য দেহকে সঠিক জায়গায় কাজে লাগানো। তা না হলে আবার আমাদের জন্ম হবে, আবার মৃত্যু হবে, আবার জন্ম হবে, আবার মৃত্যু হবে, জন্ম হবে, চাকার মতো ঘুরতে থাকবে। এই জন্ম মৃত্যুর চক্রকে রোধ করা আমাদের কর্তব্য। মনুষ্য জীবনেই একমাত্র সেটা সম্ভব, অন্য কোনো জীবনে সম্ভব না। আর সেই মনুষ্য জীবন লাভ করে আমরা কি করছি, হেলায় হারাচ্ছি। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন না, এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। এই মানব দেহ বড় দুর্লভ, শুধু দুর্লভ না, সুদুর্লভ। কারণ প্রতি জীবনে আমাদের মানব জীবন পাবে না, আমরা পাবো না। আর যদিও পাই, ভারতবর্ষের মতো এই পূর্ণভূমিতে জন্মাবো না। বলেন, ছিল বহুপাত বলছেন এই হরে কৃষ্ণ আন্দোলন কেবলমাত্র আর 10,000 বছর চলবে। তাহলে যদি এই জীবনে না হয়, যদি এই জীবনে আমাদের না হয় কোনো কারণে মিস হয়ে যায়, তাহলে আবার মানব জীবন পেতে আমাদের কতবার অপেক্ষা করতে হবে? হুম, কে কি বলে রে ভাই, জোরে বলো না। না, 80 লক্ষ বার। 4 লক্ষ তো মনুষ্য জানি, তাহলে 80 লক্ষ বার। এবার গড়ে ধরুন প্রতিটা জীবন যদি 6 মাসেরও হয়, তাহলে 40 লক্ষ বছর। আচ্ছা, প্রতিটা জীবন যদি 6 মাসের না হয়, 1 মাসের করে হয়, 80 লক্ষ, 80 লক্ষ মাস, তাহলে হবে? হবে? তো চিন্তা করেন একবার যদি, ওই জন্য কেন বলছেন এমনও জীবনে হরিনা ভজিলি, সে তুই মানুষ কবে। তুই মানুষ কোথায়, এই জীবন পেলি মানুষ হরি ভজিলি না, সে তুই মানুষ কবে। মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। একবার মিস হয়ে গেলে ব্যাস। এরপরে যখন আপনি যদি মানুষের বাচ্চা হয়ে জন্ম নেনও 80 লক্ষ বার পরে, তখন কিন্তু এই জগতে আর হরিনাম থাকবে না। অর্থাৎ এই জগৎ থেকে মুক্ত হওয়ার বাসটা বন্ধ হয়ে যাবে, এই জগৎ থেকে মুক্ত হওয়ার জায়গায় যাওয়ার এরোপ্লেনটা, রকেটটা বন্ধ হয়ে যাবে, সে সার্ভিস বন্ধ। যেমন অনেক অনেক রুট আছে না, বাস বন্ধ হয়ে গেছে। আমাদের পান্ডুগ্রাম রুটে কি সুস্মিতাদের রুটে আগে বাস চলতো, এখন আর চলে না। আমাদের তিরুল রুটটা আগে বাস চলতো, এখন আর চলে না। স্বপ্ন আমরা দেখেছি, ছেলেবেলা 21 নম্বর রুট ছিল তিরুল রুটটা, জয়রামবাটি আর ওইটা। হ্যাঁ, না, 21 নম্বর বাস আর চলে না, উঠে গেছে। তাহলে তার মানে কি, ওই রুটটা বন্ধ হয়ে গেছে। তাহলে 10,000 বছর পর ভগবানের কাছে ফিরে যাওয়ার রুট অলরেডি বন্ধ হয়ে যাবে। এটা জানার পরেও যদি আমরা এখনো না সচেতন হই, স্ব আত্মহা, মানে একে বলে আত্মহত্যা। বিষ খাওয়া, গলায় দড়ি লিয়া, ট্রেন লাইনে মাথা দেওয়া আত্মহত্যা নয়। প্রকৃত আত্মহত্যা হচ্ছে এটা, যে জানার পরেও আমি কিছু করলাম না, যা সরাক সরাক করে খেঁচুড়ি জন্য ঘর চলে গেল, কি লাভ হলো? বলেন কি লাভ হলো, কি লাভ হলো? তাই এই দুর্লভ মানব জীবনের প্রকৃত সদ্ব্যবহার অবশ্যই করা দরকার। বিচার করতে করতেই চলে যাবে। কেউ হয়তো ঘরে গিয়ে যারা নতুন আছে আজকে ভাববে, লোকটার কাজ নাই কর্ম নাই, শুধু বকর 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 করে গেল এসে, ইত্যাদি ইত্যাদি ঝামেলা পাইয়ে গেল। তাই সবার অবশ্যই কর্তব্য ভক্তি জীবন ঠিকঠাকভাবে আচরণ করা।
হরে কৃষ্ণ